সশস্ত্র বিপ্লবের মুখে সিরিয়া থেকে স্বৈরশাসক বাশার আল আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালানোর পর তার অবস্থান নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এমনকি মার্কিন একাধিক গণমাধ্যমের শিরোনামে উঠে আসে তার মৃত্যুর খবরও। এর মধ্যেই রাশিয়ার গণমাধ্যম জানায়, সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার সাবেক স্বৈরশাসক। মানবিক দিক বিবেচনায় আসাদ ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে জানায় ক্রেমলিন। এর মধ্যেই দীর্ঘদিন ধরে সিরিয়ায় স্বৈরশাসক হিসেবে পরিচিত আসাদের পতন নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মাঝেই সিরিয়ার বর্তমান পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করেছে আসাদের মিত্র ইরান। বিদ্রোহীদের সশস্ত্র করে তুলতে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নেতানিয়াহু প্রশাসন সমর্থন দিয়েছেন বলে দাবি করেন সিরিয়ায় ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরী। এর পেছনে রয়েছে ইসরায়েল। তারা বিদ্রোহীদের এমন আধুনিক সুযোগ সুবিধা ও সরঞ্জাম দিয়েছে যা বিশ্বের অনেক উন্নত দেশের কাছেও ছিল না। তাই সিরিয়া সরকার, সেনাবাহিনী এবং জনগণ এই পর্যায়ে খুব বেশি প্রতিরোধ না করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিদ্রোহীদের কাছে সিরীয় সেনাবাহিনীর এই পরাজয়কে অনেকটাই আশ্চর্যজনক বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমনকি আসাদ সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য চাওয়া হয়নি বলেও দাবি তার। তবে সামরিক সংঘাতের দ্রুত অবসান, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জাতীয় সংলাপ শুরুর আহ্বান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এর মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রক্ষায় আগ্রহী ছিল না রাশিয়া। তাই তার শাসনের অবসান হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় ট্রাম্প। বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে সিরিয়ায় তাদের আগ্রহ হারায় পুতিন প্রশাসন। এদিকে আসাদ সরকারের অবশিষ্টাংশ এবং বিদ্রোহীদের মধ্যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন গিগা ইনস্টিটিউট ফর মিডল স্টাডিজের সিরিয়া বিশেষজ্ঞ আদ্রে ব্যাংক। আগামী দিনে সিরিয়ায় কতটা শান্তিপূর্ণ বা সহিংসভাবে চলতে থাকবে, এই প্রশ্নের জন্য দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো যে রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়াটি এখন ঘোষণা করা হয়েছে তা কাজ করতে পারবে কিনা। অন্যটি দামেস্কে আসাদের শাসন আমলের নেতাদের সঙ্গে তারা কিভাবে কাজ করছে। অন্যদিকে সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বিশ্বের শক্তিধর দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। আসাদের পতনকে স্বাগত জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একে সুসংবাদ হিসেবে বর্ণনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। নেতানিয়াহু ইরানের প্রধান মিত্র আল আসাদের পতনকে একটি ঐতিহাসিক দিন হিসেবে স্বাগত জানিয়েছেন। যদিও আসাদের পতনকেও সিরিয়ার জন্য ঝুঁকি বলছেন বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় ওয়াশিংটন কাজ করবে বলে জানান বাইডেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।